এই দেখো কি সুন্দর একটা ফুল, কালারটা কত সুন্দর। তো ছাদে এই কটা নিয়ে যায়। হয়ে গেল তো তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, আমরা মন্দির থেকে চলে আসলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। রাস্তা এখান দিয়ে আমরা চলাফেরা করি তাড়াতাড়ির জন্য। গুড আফটারনুন, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো দুপুরের খাওয়ার পর বন্ধুরা ছাদে চলে গেলাম জামা কাপড় আনতে। তো দেখো ওয়েদারটা কি ভালো লাগছে। তো বেশি জামা কাপড় আজকে কাচি নেই, অল্প একটুই ছিল। আর আমার না শরীরটাও বেশি ভালো না। শরীর বলতে শরীর ঠিক আছে, কিন্তু হাতে খুব প্রবলেম হচ্ছে। এই যে ঘুরতে গেছিলাম, ব্যাগ টানাটানি হয়েছে না, ভারী ব্যাগ, তো হাতে প্রচণ্ড ব্যথা। তো ডাক্তার তো হাত রেস্টে রাখতে বলছে, কিন্তু কি করব, রেস্টে তো রাখা যায় না, মেয়েদের জানোই। তো দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছগুলো হচ্ছে রায়দের বাড়ি থেকে আনছিলাম, রায়ের বাবা দিছিল আমাকে। 4টা ডাল দিছিল, তো একটা ডাল আমি মাসিকে দিয়ে দিয়েছিলাম। তো 4টা ডাল আমি জলে ভিজিয়ে রাখাতে এত সুন্দর শিকড় ছাড়ছে না। দেখো 1টা 2টা 3টা গাছ আছে আমার এরকম। এই একটা, এটা হচ্ছে হলুদ ফুল থোকা, আর এটার মধ্যেও ছেটে দিয়েছিলাম। তো এটার মধ্যে এত সুন্দর কড়ি আসা শুরু হয়েছে ছাটার পর, গাছটা একদম মানে ঝাপড়া হয়ে গেছে। এই দেখো গাঁদা ফুলগুলো এখনও আছে আমার। আর এই গাছটাও তো কেমন কেমন হয়ে গেছিলো, কিন্তু এই গাছটা এখন সারটার দেওয়া তো ঠিক হয়েছে। এই দেখো এই গাছটা আমি কিনলাম, আর এইটাও আমি কিনলাম। এই গাছগুলো আমার খুব পছন্দ ছিল। আরেকটা আমি গন্ধরাজ লেবু কিনলাম, লেবুর গাছ কিনলাম। আমার যা গন্ধরাজ লেবু আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো এই জবা গাছটা এখন খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ঝাপড়া হচ্ছে। আর এই জায়গায় দেখো পেঁয়াজ ফুল কত সুন্দর। এটা কি ফুল বলে আমি জানি না, তবে নিচে একটা বড় বিশাল বড় পেঁয়াজ হয়। তো অনেকগুলো ফুল ফুটছে, তো দেখতে কত সুন্দর। এই মরা ফুলগুলো আমি হচ্ছে ভেঙে ভেঙে ফেলে দিব। আর এইটার গোড়া দিয়েও না অনেক মানে আরও হচ্ছে, তো খুব সুন্দর লাগে এই ফুলগুলো। আরেকটা কালার আছে, সেটা হচ্ছে সাদা, তো সেটা এখনও ছোট আছে, তো সেটা এখনও বড় হয় নাই, হয়তো সামনের বছর ফুটতে পারে। তো ছাদে গেলে বন্ধুরা আমার ফুল গাছ দেখলে খুব ভালো লাগে। আর এটা তো সাদা ফুল, সাদা এক রকমের ফুল হয়, খুবই ভালো লাগে, লতায় লতায় যায়। তো এইটা অনেকদিন থেকে ফুল ফোটে না, কিন্তু এখন ফুটবে। আমার গাছগুলো মানে হারা ভরা হচ্ছে, আর আমার ভালো লাগছে খুব। এই একটা দেখো, যেটা ওই যে রায়ের বাবা দিছিল, এই যে এইটা একটা, মানে টোটাল আমার 3টা গাছ আছে এরকম হলুদ। আর এখন তো ফুল ফোটা শুরু হয়ে গেছে, এ দেখো কড়িও আসছে গাছে। আর এই ডালটাও দেখো, এই ডালটা আমি যেখানে সেন্টার করি ওইখান থেকে আসার পথে রাস্তার মধ্যে ছিল, তো ওইখান থেকে কে যেন কেটে ফেলে রাখছে রাস্তায়। তো ওইখান থেকে আমি একটা ডাল ভেঙে নিয়ে আসছিলাম, ওই ডালটাই আমি ভিজিয়ে রাখছিলাম কিছুদিন, তো ওদিকে শিকড় ছাড়ছে। তো তারপরে গাছটা লাগানোতে বেঁচে গেছে। যাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে এই কয়েকটা জামা কাপড় আছে তো ছাদে, এই কটা নিয়ে যায়। একটু শুই, ভাল লাগছে না। আবার ছেলের জন্য রুটি বানাইতে লাগবে, ছেলের ডিউটি আছে। আমার সব ফুল গাছগুলো সুন্দর হয়েছে, সব মানে ও ইসে দেওয়া হয়েছে না, সার দেওয়া হয়েছে, এখন সব গাছগুলো ভালো হয়েছে, প্রত্যেকটা গাছ ভালো হয়েছে। ঠাকুর ঘরে গোপালের জামাটা রাইখে যাই। এই 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 ছাদে না বারে বারে উঠতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়ার পর তো মোটেও না। কত টমেটো হয়েছে দেখবা একটা গাছে, দেখো এই দেখো। আর বানরের অত্যাচার, অনেক টমেটো হয়েছে। এই যে দেখো, এটা আমি একদিন ভাবছি চচ্চড়ি করে খাই ফেলবো, তো বানরের যা অত্যাচার, আইসা এসে তো খায় তো না, ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে। এটাও দেখো ফুল আসবে। আমার লেবু গাছেও দেখো অনেক কড়ি আসছে, অনেক, আর নতুন নতুন পাতাও ছাড়বে, সব নতুন নতুন পাতাও বের হচ্ছে। এই লেবুটা যা ভালো না, গন্ধরাজ লেবু। দেখো আমার লাউ বীজ লাগাইছিলাম, এই যে বেরোচ্ছে, জল দিতে হবে বিকেলবেলা। তো গাছ লাগাইলে হয় না, গাছের যত্নও করতে লাগে, তাই না? এই দেখো কি সুন্দর একটা ফুল, কালারটা কত সুন্দর। যাই নিচে যাই, একটু ঘুমাই। ঘুমটা আর কই হবে, ঘুম কি আর হবে, রুটি বানাইতে লাগবে। গুড মর্নিং বন্ধুরা,
কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি এখন বাজে 11:30, ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে। আর এখন আমরা একটু বের হচ্ছি, আমি আর রাই। এই যে দেখো রাই, গুড মর্নিং করো সবাইকে। গুড মর্নিং। 11:30 বাজে, তার জন্য গুড মর্নিং করলাম। এখন আমরা বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি, তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোথায় যাচ্ছি। ঠিক আছে, তোমাদেরও ভালো লাগবে। সবসময় বাড়িতে বসে বসে ভিডিও বানাই, একটু বাইরে ঠেলে না গেলে কি ভালো লাগে। তার মধ্যে আজকে হচ্ছে ছুটি, রবিবার। পামসু করিস নেই কেন? যে ধুলা ওই দিকটা, পামসু কর। প্রচণ্ড ধুলা তো ওই রাস্তায়। আমরা যাচ্ছি একটু গ্রামের দিকে, আমাদের এখানেও গ্রাম আছে। আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি, মায়ের মন্দির আছে তো, ওই মন্দিরে যাচ্ছি। তো চলো আমাদের সাথে শেয়ার করবো। তালা নিস চাবি, আজকে ছেলের ডিউটি, আর ওর ছুটি নাই। ও যাবে হচ্ছে, তালা আছে, তালা, ও যাবে হচ্ছে 2টার সময়। এটা কে রে? এটা কে বসে আছে? এটা কে বসে আছে? হ্যাঁ, এটা কে বসে আছে? রোদটা পাচ্ছে, ওদের হাসে দেখ রাই। হ্যাঁ, রোদটা পাচ্ছ, দাদুর কোলে বসে বসে, পাগুলা রোদ লাগতেছে, খুব ভালো। হ্যাঁ, ব্যাগ নিবা? ব্যাগ নিবা? হ্যাঁ, সবজি নিবেন কাকু? ও নেন, চল। লালমুলা, ও ওদের এখনো তো তালা মারা ঘর গেছে কই? চলো বন্ধুরা সাথে থাকো। এটা আমার বাড়ির থেকে বেরোলাম, এই দেখো আমাদের বাড়ি ছেড়ে আসলাম আমরা রাস্তায়। হ্যাঁ, সবাই ছিল, তবে ঘর তালা মারা কেন? এদিকে বেরো, শাড়ি পরা, রেডি হ, সাজুগুজু করা। সাজুগুজু করাই, হ্যাঁ, চুড়িদার পরা। ওই দূরে গেছে হয়তো, ওই লাইলা আসছে। আসলি, আসার সময় হয়েছে? হ্যাঁ, আজকে তোর সুমারা নাই, আজকে তো সুমারা নাই। যা একলা একলা হাওয়া খা বসে বসে, যা। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে শর্টকাট রাস্তা, গলি দিয়ে। ওইদিকে ওদের বললো আমাদের বাড়িতে আসার অনেক রাস্তা, অনেক। তো এটা হচ্ছে একদমই শর্টকাট রাস্তা, এখান দিয়ে আমরা চলাফেরা করি তাড়াতাড়ির জন্য। আর আমি তো সেন্টারে যাই, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাই। তাই কিন্তু এই চিপা রাস্তা দিয়ে না ভালো লাগে না, ড্রেন ফ্রেন আছে তো, খুব গন্ধ করে। কই তুই? ললিতা দিদের বাড়ি, এখানে বিশাল বিশাল বাড়িঘর আছে, সব মারোয়ারিদের, মারোয়ারি, নেপালি, সবারই বাড়িঘর এদিক দিয়ে। হয়ে গেল তো তাড়াতাড়ি, সবাই থাকলে হাইটেই যাওয়া যাইতো, তাই না বলো? তোমার দিদার আমি কত দূর রাস্তা চলে আসলাম। বন্ধুরা এটা আমার 2 দিনের ভিডিও, আগের দিন আর পরের দিন। তো আজকে আমার ছুটি, আর আগের দিনের ওটা শনিবারের ভিডিও ছিল। তো 2 দিনের ভিডিও দিলাম, দেখে নিও। আর আমি এক জায়গায় গেছিলাম পূজা দিতে, তো ওইখানকারই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সাথে থেকো, আর আমাকে লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে চ্যানেলে চলে এসো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাবো তোমাদের কেমন লাগলো। আর আমাদের এখানে পরিবেশ খুবই সুন্দর। সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা এখানকার পরিবেশটা কত সুন্দর, একদম শান্তশিষ্ট জায়গা। এত ভাল লাগে না, মানে দারুণ লাগে আমার, সত্যি আমার এত ভাল লাগে এই জায়গাটা, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ওই যে মায়ের বাড়ি আর কি। তো মন্দির আছে, এই দেখো পাশে আরেকটা মন্দির আছে। তো ওই মন্দিরটা একটু কালারিং টালারিং করছে, তো তাই এখানে হোম যজ্ঞ করে এই ঘরটার মধ্যে। তো আমি একটু বিশেষ দরকারে গেছিলাম, মায়ের কাছে পুজোও দিয়ে আসলাম। তো যাই হোক, জায়গাটা খুবই ভালো লাগে, তোমরা দেখো। দেখো বন্ধুরা আমরা মন্দির থেকে চলে আসলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওইখানে ক্যামেরা করা না করে দে। নাকি হাইটে যাবি? ও টোটো, না না হাইটে যাবো না, দাঁড়াইতে বলবো, বাজারে ঢুকবো না। হ্যাঁ, তো এই দেখো প্রসাদ মানা আছে তো ক্যামেরা করা, তাই হচ্ছে ক্যামেরাটা করি নাই। আর এই দেখো প্রসাদ দিচ্ছে আমাদের, ওই যে লাই ছুলতেছে, কমলা লেবু প্রসাদ দিল মন্দির থেকে। মা আমাদের খুবই ভালো, মা খুবই ভালো। তো ওইখানে হচ্ছে দাঁড়ায় আছে, টোটোকে দাঁড়া করাইলাম, আমরা যাব। আমরা আবার একটু বাজারে ঢুকবো, একটু কেনাকাটা আছে। কমলা লেবুটা টক হবে মনে হচ্ছে, মিষ্টি মিষ্টি, মায়ের প্রসাদ না, মিষ্টি তো হবে, ভালো মিষ্টি। আমাদের জন্য টোটো দাঁড়ায় আছে। উনি খালি বলছে তুমি যদি যাও ফুল আনতে পারবা, ফল তাহলে এখানেই হয়ে যাবে সব।
ধূপকাঠি মোমবাতি করে নিয়ে আসিস। এই পূর্ণিমা খুব ভালো পূর্ণিমা, গুরু পূর্ণিমা। শনিবারে আসবো পূজা দিতে, ওরা আসবে, আমি তো থাকবোই না শনিবারে, পুরীতে থাকবো শনিবারে আমি। টোটোওয়ালা দাঁড়ায় আছে, চল উঠ। নামবো ওইখানে আমি বাজারে নামবো। কি সুন্দর ফুল। চলো বাজারে যাবো। হ্যাঁ মা গো মা, চলো। এই দিকটা আসলে না মন একদম শান্তি হয়ে যায়, না হল্লা চিল্লা, না গাড়ির আওয়াজ, একদম শান্ত পরিবার। সত্যি আমার যদি এদিকে একটা বাড়ি হতো খুব ভালো হতো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করে দিলাম। এখন বাড়ি যাবো না, বাড়িতে যাবো না, একটু বাজারে ঢুকবো। আর এদিকের বাড়িগুলোও খুব সুন্দর। আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।